আমি বিয়ে করছি সবেমাত্র ২-৩ দিন হলো, কিন্তু বউয়ের সাথে আমার এরকম কোনো কথা হয়নি। কারণ বউ আমার অনেক লজ্জাবতী। সে আমার সামনে আসতেই চায় না, তার নাকি আমার সামনে আসতে লজ্জা করে। আচ্ছা পাঠক, আপনারাই বলেন, তার নাকি নিজের স্বামীর সামনে আসতে লজ্জা করে। এ লজ্জা তো আমার জীবনটাকে পুরো তেজপাতা করে দেবে। বিয়ে করলাম অথচ বউয়ের সাথে একটু আর কি রোমান্স করতে পারলাম না। তাই সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সরি, আপনাদেরকে তো আমার বউয়ের নাম বলতেই ভুলে গেছি। আমার লজ্জাবতী বউয়ের নাম হলো তাসনিয়া। অফিসে যাওয়ার আগে আমার অফিসের ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না, তাই মাকে ডাক দিলাম। সাথে সাথেই আমার বউ মানে তাসনিয়া উপস্থিত হলো। তাই আমি বললাম, মা কোথায়? ও বলল, মা কাজে ব্যস্ত, তাই মা আমাকে পাঠালো। কি লাগবে আমাকে বলেন। আমি, না মানে আমার অফিসের ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না তো তাই। বউ, এই নেন। আমি রাতে এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি ফাইলটা নিয়ে অফিসে চলে আসলাম। ইতিমধ্যেই আমার এক কলিগ বলে উঠল, কি আয়ান সাহেব, এত তাড়াতাড়ি অফিসে চলে আসলে যে? কয়েকদিন হলো মাত্র বিয়ে করেছেন, তার মধ্যেই নতুন বউ আপনাকে অফিসে পাঠিয়ে দিছে? আর বাসর রাত কেমন কাটলো? আমি মনে মনে বললাম, বাসর রাত, এখন পর্যন্ত বউকে টাচ করতে পারেনি। তাই আমি বললাম, আমার কি অফিসে আসা নিষেধ নাকি, যে অফিসে আসতে পারবো না? কলিগ, আহা, আমি কি তা বলেছি নাকি? নতুন বিয়ে করেছেন, বউয়ের সাথে রোমান্স করবেন তা না। আর আপনি তো ছুটি নিয়েছেন 10 দিনের। ছুটির দিন তো গেল মাত্র 5 দিন। তাই আর কি আমি বললাম। আমি মনে মনে বললাম, সি, কি ভুল কাজটাই না করলাম। যাক বাবা, বেশি কেউ দেখে নাই। এই বলে আমি অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। বউ, এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আমি, না এমনিতেই ভালো লাগছিল না। বউ, ও আচ্ছা, আমি আপনার জন্য খাবার পানি নিয়ে আসছি। এই বলে যখন বউ ঘুরতে যাবে তখনই আমি তানিয়াকে টান দিয়ে আমার বুকের মধ্যে টেনে নিলাম। তারপর কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম। বউ তো লজ্জায় শেষ। যাহ, কি করছেন এসব? অসভ্য। বউ, আমি, কি আমি অসভ্য? নিজের বউকে চুমু দিলে কাজটা যদি অসভ্য হয়, তাহলে কাল থেকে সভ্যটাই করব। বউ, কি করবেন শুনি? আমি, কাল থেকে আমার কলিগ নীলাকে কিস করব। ওর ঠোঁট দুটো গোলাপি, কি সুন্দর। বউ, এই, একদম অন্য মেয়েদের দিকে নজর দিবেন না, শুধু আমার দিকে নজর দিবেন। আর প্রতিদিন একটা করে কিস দিবেন, তবুও মেয়েদের দিকে নজর দিবেন না। এই বলে তানিয়া দৌড়ে চলে গেল। এখন আর কি করবে? মায়ের আঁচলে মুখ লুকাবে, আর সারাদিনও আমার সামনে আসবে না। যাক বাবা, অন্তত একটা ইয়ে তো দিলাম। মেয়েরা যাই করুক না কেন, স্বামীর ভাগ অন্য কাউকে দেবে না। তাই দুপুরে খাবার শেষে একটু বিশ্রাম নিয়ে বিকেলে একটু বের হতে যাব এমন সময়। বউ, এই কই যান? আমি, চুমু খেতে যাই। তুমি তো আর একটার বেশি ইয়ে করতে দেবে না। আর একটাতে কি পেট ভরে? বউ, সকালে না ইয়ে দিলেন? আচ্ছা, আমাকেই করেন, তবে প্রতিদিন 3টা। কি আর করার? বউ আমার লজ্জা শরমের মাথা খেয়ে আমাকে ইয়ে করতে দিল। সমস্যা নেই, আস্তে আস্তে চুমো বাড়িয়ে নেব। আচ্ছা, আপনি এখন কই যাবেন? আমি, এই একটু বের হব। বউ, আমিও যাব আপনার সাথে। আমি, আচ্ছা তুমি রেডি হয়ে এসো। যাক বাবা, তাহলে বউ আমার লজ্জা ভাঙলো। শেষ পর্যন্ত আমার সাথে ঘুরতে যাবে। কি আনন্দ আকাশে বাতাসে। ঘুরতে যাওয়া মানে পকেট খালি। তারপর আমরা দুজনে একটা রিক্সা নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হলাম। মার্কেটে গিয়ে তো আমি অবাক। এখানে তো সবাই মেকআপ পরি, কোনটা থুয়ে কোনটার দিকে তাকায়। বউ, এই তুমি ওই দিকে তাকাচ্ছ কেন? আমি, কই না তো। বউ, আচ্ছা, দেখো তো কোন শাড়িটা আমাকে ভালো লাগবে। আমি, তোমার যেটা পছন্দ সেটাই নিয়ে নাও, আমি একটু ওই দিক থেকে আসছি। এই সুযোগে আমি বউয়ের জন্য এক জোড়া নূপুর কিনে নিলাম। তারপর আমরা শপিং শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। হোটেলে গিয়ে কিছু খেয়ে নিলাম। পথে আমি তাসনিয়াকে নূপুর জোড়াগুলো দিলাম। বউ, কখন কিনলা তুমি? খুব খুশি হয়েছি আমি। আমি আমি তোমাকে রেখে বাইরে গেছিলাম না তখন। অবশেষে আমরা বাসায় পৌঁছে গেলাম। তাই রাতে খাবার না খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কে জানি দরজায় কড়া নাড়লো। আমি দরজা মেলে দেখি তাসনিয়া বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ গেল তার হাতের দিকে। সে নূপুর জোড়াগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে আমাকে ঠেলে ঘরের ভিতরে ঢুকলো। তারপর বলল, আমাকে নূপুরগুলো পরিয়ে দেন। আমি মনে মনে বললাম, যাক বাবা, অবশেষে বউয়ের লজ্জা ভাঙলো।
তার পায়ে স্পর্শ করার সাথে সাথে তার পুরো শরীর শিউরে উঠল। সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর বাকিটা ইতিহাস। পাঠকরা বাকিটা জানতে চেয়ে লজ্জা দিবেন না। বুঝতে চাইলে নিজেরা বিয়ে করে নেন। মানে গল্পটি কাল্পনিক। সমাপ্ত। আসলে আজকে অনেক ব্যস্ত ছিলাম, তো তাই গল্পটা ছোট করে দিলাম। ধন্যবাদ সবাইকে।